আল্লামা সাইদ রহমাতুল্লাহর ছেলেরা শুনেছে, কাতারে গিয়ে আমি তাদেরকে শুনিয়েছিলাম। এই আমি বললাম আপনি একা বুঝেন, আর মানুষ কি বুঝে না? আমি তো ইসলামের সঙ্গীতটা লিখে আমি একা রাখি নাই, আরো বড় বড় লেখককে আমি দেখালাম, তারা তো বললো সব ঠিকই আছে। এবং জনগণের মনের কথাই আপনি লিখেছেন যে আল্লামা সাইদিকে 13 বছর আমরা দেখতে পাই নাই, এই 13 বছর যদি আল্লামা সাইদি কোরআনের কথা বলতো, আমার মনে হয় বাংলাদেশের আগে ইসলাম কায়েম হয়ে যেত। ওনাকে জেলে বন্দী করে এই দেশে চুরি ডাকাতি, এই দেশে জুলুম, এই দেশে মানুষের উপর জুলুম নির্যাতন হত্যা এই দেশে মানুষকে শেখানো হয়েছে। যারাই ছিল এই দেশে তারাই এগুলো শিখিয়ে গেছে। এই জন্য আজও বাংলাদেশ এখনো ঠিক হতে পারে নাই। এই জন্য বাংলাদেশকে ঠিক করতে হলে সেই আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি যেই পথে হেঁটেছেন সেই কোরআনের পথে আমাদের হাঁটতে হবে। অর্থাৎ যোগের পর যোগ কারাগারে কাটায় দেওয়া, কিন্তু বাতিলের কাছে ঈমান বিক্রি করে দেওয়া। তাহলে কি আমি বলবো, বলা যায় এই পাবনা আগেও ছিল ইসলামের ঘাঁটি, এখন ইসলামের ঘাঁটি, নতুন করে কিছু নয়। তবে আলহামদুলিল্লাহ এখানে আসতে আমার এই জন্যই সবসময় ভালো লাগে যে এই মানুষগুলো আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন, আমিও আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি একমাত্র আল্লাহর কোরআনের কারণে। আল্লাহর কোরআন যাদের কাছে আছে আমরা তাদেরকেই ভালোবাসি, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর কোরআনকে যারাই ভালোবাসবে আমরা তাদেরকেই ভালোবাসবো। কারণ মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কারণ আমাদের ভালোবাসা হবে কার জন্য? আমাদের ঘৃণা হবে কার জন্য? আলেমদেরকে আমরা ভালোবাসি কার জন্য? আর জালেমদেরকে আমরা ঘৃণা করি কার জন্য? আল্লাহর জন্য আমরা ঘৃণা করি। আল্লামা সাইদি কবরে চলে গেছেন, আল্লামা সাইদির জন্য আমাদের দোয়া, অন্তর ভরা বুক ভরা ভালোবাসা এখনো আছে না নাই? আর জালেম বেঁচে আছে, বাংলাদেশে ঢোকার সাহসই পাচ্ছে না, ঠিক না ঠিক? কয়েকদিন পরে পরে বলে যে আমি চোখে ঢুকবো, কিন্তু জানে যে ঢুকলেই খবর আছে। কারণ জালেমকে আমরা আল্লাহর জন্য ঘৃণা করি, যেহেতু ওর বিচারও আল্লাহর জন্যই করব, ঠিক না ঠিক? বিচার হবে, আল্লামা সাইদি হত্যার বিচার হবে, হবে ইনশাআল্লাহ। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না ঠিক? কারাগারে কাটালেন 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আল্লামা সাইদির কবর তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে তুমি শহীদের মৃত্যু দিও, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। শহীদের মৃত্যু আপনারা চান কি চান না? শহীদের মৃত্যু হলে পরে পিপিলিকা কামড় দিলে যত কষ্ট হচ্ছে বেশি কিছু না। কবরে যাওয়ার পরে মন কান্না আসবে না, আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এইজন্য আমরা শহীদ হতে চাই, ঠিক না ঠিক? শহীদ হওয়ার মতো, শহীদ হলে জান্নাতে যাওয়ার রাস্তা একেবারে সোজা, এর চেয়ে সোজা, এর চেয়ে সহজ পৃথিবীতে আর কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদেরকে তুমি শাহাদাতের মৃত্যু দিও, আমিন।